মানব ইতিহাসের আরও একটি অধ্যায়। একজন ধৈর্যশীল, সত্যবাদী এবং জ্ঞানের আলো ছড়ানো মানুষ, যিনি মানুষের হাতে প্রথম লিখার কলম ধরালেন, মানুষকে গণিত, হিসাব ও সেলাই শেখালেন। তিনি হলেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ তাকে এমন এক মর্যাদায় উত্তোলন করেছেন যেখানে পৌঁছনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এ গল্পে আছে ধৈর্য, সত্য, জ্ঞান এবং মানবতার জন্য আল্লাহর রহমত। সমাজের অবস্থা। ইদ্রিস আলাইহিস সালামের যুগে মানুষ ধীরে ধীরে আল্লাহর পথে থেকে বিচ্যুত হচ্ছিল। অন্যায়, মিথ্যা ও জুলুম ছড়িয়েছিল সমাজে। মানুষ নিজেদের স্বার্থের পিছনে ছুটছিল, সত্যবাদিতা আর ন্যায় বিচার হারিয়ে যাচ্ছিল। এমন সময়ে আল্লাহ একজন মানুষকে পাঠালেন, যিনি সত্যকে আঁকড়ে ধরবেন, অন্যায়ের বিপরীতে দাঁড়াবেন, মানুষকে জ্ঞানের আলো দেখাবেন। নবুয়তের শুরু। ইদ্রিস আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ছিলেন অতি শান্ত, নম্র এবং শিক্ষণীয়। তিনি কখনো মিথ্যা বলতেন না। এ কারণেই আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তিনি মানুষকে বলতেন, আল্লাহর পথে চলা মানে ধৈর্য ধরে সত্যে অটল থাকা, অন্যায় থেকে দূরে থাকা, জ্ঞান অর্জন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জ্ঞান ও শিক্ষা। ইদ্রিস আলাইহিস সালামকে বলা হয় প্রথম মানুষ যিনি লেখা ও গণিত শেখালেন। তিনি মানুষকে বলতেন, জ্ঞান আলোর মতো, যা মানুষের হৃদয় ও মনের অন্ধকার দূর করে। তিনি শেখালেন কিভাবে লেখা হয়, হিসাব নিকাশ করা যায়, সময় গণনার নিয়ম, সেলাইয়ের পদ্ধতি। এই জ্ঞান মানুষের জীবন পরিবর্তন করেছিল। লোকেরা বলতো, এ কি মানুষ, না যেন চলমান জ্ঞান। সেলাই ও আবিষ্কার। ইদ্রিস আলাইহিস সালাম প্রথম শিখালেন কিভাবে পশুর চামড়া ব্যবহার করে পোশাক তৈরি করতে হয়, কিভাবে সুতা তৈরি ও সেলাই করা যায়। মানুষ প্রথমবার দেখল জ্ঞান জীবনকে সুন্দর, নিরাপদ ও সহজ করে। তিনি বলতেন, জ্ঞান আল্লাহর দান, যাকে আল্লাহ চান তিনি তাকে আলোকিত করেন। দাওয়াত ও ধৈর্য। ইদ্রিস আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করতেন। তিনি বলতেন, সত্যের পথে চলা মানে হৃদয় বদলানো, অন্যায় ত্যাগ করা এবং আল্লাহর দিকে ফিরে আসা। তাদের অনেকেই প্রতিক্রিয়া দেখাত, উপহাস, অবজ্ঞা, অশ্রদ্ধা। তবুও ইদ্রিস আলাইহিস সালাম হাল ছাড়েননি। ধৈর্য তার সবচেয়ে বড় অস্ত্র ছিল। দিন রাত, ঝড় বৃষ্টি, কঠিন সময় সবই তাকে থামাতে পারত না। আল্লাহর সম্মান। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে এমন এক মর্যাদায় উত্তোলন করেছেন যেখানে সাধারণ মানুষের পা পৌঁছানো সম্ভব নয়। কুরআনে বলা হয়েছে, আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তোলন করেছি। সূরা মারিয়াম 57। ফেরেশতারা তাকে সালাম জানালো। এই মর্যাদা ছিল তার ধৈর্য, সত্যবাদিতা, জ্ঞান এবং আল্লাহর সন্তুষ্টির পুরস্কার। শিক্ষা ও বার্তা। ইদ্রিস আলাইহিস সালামের শিক্ষা আজও আমাদের বলে, সত্যকে আঁকড়ে ধরো, ধৈর্য ধরে চেষ্টা করো, জ্ঞান অর্জন করো, আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করো। তিনি বলতেন, একটি মিথ্যা হাজার পাপের দরজা খুলে দেয়, কিন্তু একটি সত্য হৃদয়কে আলোকিত করে। ইদ্রিস আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, জ্ঞান, ধৈর্য, সত্যবাদিতা এবং ঈমান মানুষের মর্যাদা বৃদ্ধি করে। যে আল্লাহর পথে চলে, আল্লাহ তাকে সম্মানের উঁচু স্থানে তুলে নেন। এটাই মানব জাতির জন্য ইদ্রিস আলাইহিস সালামের চিরন্তন শিক্ষা। ধৈর্য ধরো, সত্যবাদী হও এবং জ্ঞানের আলো ছড়িয়ে দাও। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
পরবর্তী আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করতে।